এবার জাপানের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটিতে জাপানি পণ্য রপ্তানির উপর 15% শুল্ক কার্যকর হবে। এছাড়া এই চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে $55,000 কোটি বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্র সেই বিনিয়োগ থেকে 90% লাভ পাবে। চুক্তিটিকে ঐতিহাসিক উল্লেখ করে ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফিলিপাইনের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বিশ্বজুড়ে শুল্কযুদ্ধের মধ্যেই বাজিমাত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের জটিল আলোচনার পর বাস্তবায়িত হলো বিশাল এ বাণিজ্য চুক্তি। জাপানের সঙ্গে চুক্তির বিষয়ে নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, সম্ভবত এটাই ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। এটি সবার জন্যই একটি চমৎকার চুক্তি। আগের চুক্তিগুলোর থেকে এটি একেবারেই ভিন্ন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলছেন, তার সরকার চুক্তির খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখবে। তবে তিনি মনে করেন এটি জাতীয় স্বার্থে করা হয়েছে। চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল ও নির্দিষ্ট কিছু কৃষিজ পণ্যের রপ্তানি বাজারে প্রবেশাধিকার দেবে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের দীর্ঘদিনের মৈত্রী আরও গভীরতর হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও জাপান এক নতুন গোল্ডেন এজে প্রবেশ করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ট্রাম্পের ঘোষণার পর জাপানি অটোমোবাইল কোম্পানিগুলোর শেয়ার মূল্য ব্যাপকভাবে বেড়ে যায়। বুধবার মাজদার শেয়ার 17%-এরও বেশি বৃদ্ধি পায়। টয়োটা, নিসান ও হোন্ডার শেয়ার 8.5 থেকে 12% পর্যন্ত বাড়ে। 2024 সালে যুক্তরাষ্ট্র জাপান থেকে প্রায় $148.2 বিলিয়ন পণ্য আমদানি করে এবং রপ্তানি করে প্রায় $79.7 বিলিয়ন। বিশ্লেষকদের মতে এ চুক্তি পারস্পরিক বাণিজ্য ঘাটতি কমাতে ভূমিকা রাখতে পারে। এদিকে ফিলিপাইনের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি অনুযায়ী ফিলিপাইনে মার্কিন পণ্য ঢুকতে কোনো শুল্ক রাখা হয়নি। তবে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে ফিলিপাইনকে দিতে হবে 19% শুল্ক। ইমতিয়াজ আহমেদ, RTV।